যে আমাদের কৃতজ্ঞতাবোধ এবং সম্মান প্রদর্শনে আমরা মনে করি একটা বিরাট সুযোগ আমরা পেয়েছি। যেই পরিবার থেকে একজনকে দেওয়া না, পুরো শহীদ পরিবারকে সম্মানিত করা, পুরো জুলাইকে সম্মানিত করা। আমরা অবলীলাক্রমে আমাদের কেন্দ্রীয় কমিটিতে এই প্রস্তাবটা আমরা পাস করেছি যে জামাত ইসলাম একজন কমে গেছে, কোনো অসুবিধা নেই, কিন্তু যাদের রক্তের উপর আমরা এই বাংলাদেশটা পেলাম তাদেরকে সম্মান দেওয়া উচিত, তাদেরকে মর্যাদা দেওয়া উচিত। আমরা আশা করব যে আমাদের মা এবং বোন রুকেয়া বেগম তিনি সেই দায়িত্বটি পালন করবেন। তিনি বলেছেন, যেদিন সাবমিট করে বলেছেন যে আমি তাদের পক্ষ থেকে কথা বলব। প্রিয় ভাই এবং বন্ধুগণ, এই জন্য আজকের ইতিহাস 2013 সালের 5 আগস্টের এই সপ্তাহের ইতিহাসটা একটি বিচ্ছিন্ন ইতিহাস নয়, এটা কোনো বিচ্ছিন্ন ঘটনা নয়। এটা ফেসিবাদ এবং এই ধরনের সাম্রাজ্যবাদী আগ্রাসী শক্তির এজেন্ডা থাকে এইটাই, যে কোনো উপায়ে জনগণের ভাষাকে বন্ধ করো, কণ্ঠকে স্তব্ধ করে দাও, প্রতিবাদ আর প্রতিরোধকে ধ্বংস করে দাও রাতের অন্ধকারে। এই জন্য তারা অত্যন্ত নির্দয় এবং নিষ্ঠুরভাবে, কিন্তু সেটা করেছে অত্যন্ত দুর্বলভাবে করেছে। তারা নিরীহ নিরস্ত্র মানুষের উপর সেনাবাহিনী, পুলিশ, মিডিয়া সব কিছু লেলিয়ে দিয়ে কেউ কোনোদিন অর্জন করতে পারে না। সাময়িক অর্জন হয়, কিন্তু সময়ের ব্যবধানে তাকে চড়া মূল্য দিতে হয়। স্বাধীনতা মুক্তিযুদ্ধের নেতৃত্ব দানকারী এই দল দাবিদার আজকে প্রায় নিশ্চিহ্ন হচ্ছে। আজকে তারা সেখানে আশ্রয় নিয়েছেন যাদেরকে বাংলাদেশের মানুষ পছন্দ করে। আমরা ভারত সরকারকে আহ্বান জানিয়েছি যে এই নিষ্ঠুর এবং গণহত্যার দায় অভিযুক্ত এই সমস্ত ব্যক্তিদেরকে আমাদের হাতে তুলে দেয়। এটা ভিডিও ভাইরাল হয়েছে, আপনারা দেখেছেন। পশ্চিমবঙ্গে যারা নির্বাচিত হয়েছেন, যে শাহজালাল এসে আবার তাকে নাকি নামানো হবে। বাংলাদেশের মানুষ গভীর আগ্রহ নিয়ে অপেক্ষা করছে। মৃত্যুদণ্ডপ্রাপ্ত সেই ব্যক্তি এবং তার সঙ্গীদেরকে বাংলাদেশের মানুষ চায়, যেহেতু এখানকার কোর্ট সেটা ডিসিশন দিয়েছে, আমরা কার্যকর করবো ইনশাআল্লাহ। নিয়ে আসেন, আমরা এখানে তার রায় কার্যকর হবে ইনশাআল্লাহ। প্রিয় ভাই এবং বন্ধুগণ, আসুন আমরা আমাদের প্রিয় মাতৃভূমি, আমাদের এই প্রিয় বাংলাদেশ, যেটি দীর্ঘ আন্দোলন আর সংগ্রামের ইতিহাস আর ঐতিহ্য বহন করে, এই জাতি মাথা নত করতে জানে না। ফেসিবাদ সাময়িকভাবে সাম্রাজ্যবাদী শক্তির সহযোগিতা নিয়ে, আগ্রাসী শক্তি সাময়িকভাবে হয়তো তার কলাকৌশল দিয়ে, তার শক্তি সামর্থ্য দিয়ে অন্যায়ভাবে নিষ্ঠুরতার সাথে কিছুদিনের জন্য দমিয়ে রাখা যায়, কিন্তু অনন্তকালের জন্য এই দমন সম্ভব হয় না। এদেশের মানুষ সেটা আবারও প্রমাণ করেছে। কিন্তু আগামীর বাংলাদেশটা যাতে আবার ফেসিবাদ ফিরে না আসে, আমরা সেটাই চাই। এই দায়িত্বটি বর্তমান সরকারকে পালন করতে হবে, এই দায়িত্বটি দেশের জনগণকে পালন করতে হবে। আমাদেরকে সোচ্চার হওয়া লাগবে, প্রতিবাদী হওয়া লাগবে, প্রতিরোধের দুর্গ আমাদেরকে গড়তে হবে। আর যাতে কোনো ফেসিবাদ, আর যাতে কোনো সাম্রাজ্যবাদী শক্তির প্রেরণকরা বাংলাদেশে আর ফিরে না আসে, সেটা সংসদীয় গণতন্ত্রের মাধ্যমে হোক, নির্বাচিত সরকারের মাধ্যমে হোক, আমরা এটা ফিরে চাই। গত পরশু একটা আর্টিকেল দেখেছেন, বিদেশে থাকেন আমাদের, ভালো একটা আর্টিকেল পড়লাম, পত্রিকা আসছে, যে সরকারগুলো কিভাবে, নির্বাচিত সরকার, সংসদীয় সরকার কিভাবে ফেসিবাদ হয়, কিভাবে একনায়কতান্ত্রিক হয়, তার নমুনা চমৎকার করে দেখেছেন। এরশাদ থেকে আরম্ভ করে, শেখ হাসিনা থেকে আরম্ভ করে বলছেন যে এই সরকারের মধ্যে সেই সমস্ত সিমটমগুলো দেখা যাচ্ছে, এই সমস্ত লক্ষণগুলো এখনই সুস্পষ্ট হচ্ছে। আমরা চাই না তারা আবার সেই পথে যান, কারণ এই পথে যাবার পরিণামটা কি হয় 5 আগস্ট 2024 আমাদেরকে সেটা দেখিয়ে দিয়েছে। আমরা সবাই এই দেশটিকে ভালোবাসি, আমরা এই দেশে জন্মগ্রহণ করেছি, আমরা এই দেশে বেড়ে উঠেছি, আমরা এই দেশের কল্যাণ চাই, এই দেশের সমৃদ্ধি আমরা চাই, আমরা একটি মানবিক বাংলাদেশ চাই। আমরা আর 7টা গণহত্যা ফিরে আসুন, 36 জুলাই ফিরে আসুন, যেটা আমরা আর চাই না। প্রিয় ভাই এবং বন্ধুগণ, আসুন আগামীর বাংলাদেশ গড়ার জন্য আজকে সুশীল ফুরান যেভাবে সবাইকে পাশে বসিয়েছেন, কথা আমরা বলেছি, এই কথা বলাটা যাতে আমাদের অব্যাহত থাকে। আমরা অন্যায়ের বিরুদ্ধে, অসত্যের বিরুদ্ধে, আমরা ফেসিবাদের বিরুদ্ধে কথা বলবো। আমরা সত্য, ন্যায় এবং কল্যাণকে প্রতিষ্ঠা করার জন্য জাতীয়ভাবে, সামাজিকভাবে, রাজনৈতিকভাবে, অর্থনৈতিকভাবে একটি সুন্দর, সুশৃঙ্খল, সমৃদ্ধ, মানবিক বাংলাদেশ গড়ার জন্য আমাদের আন্দোলন অব্যাহত থাকে। আমাদের শহীদদের কাছে এটি আমাদের প্রতিশ্রুতি, শহীদদের কাছে এটি আমাদের কমিটমেন্ট। আহত এবং পঙ্গু যারা আছেন, হাত হারা, চোখ হারা, পা হারা, সমস্ত অসংখ্য, হাজারো, অগণিত
এই সমস্ত ভাই বোনদের কাছে আমাদের থেকেই প্রতিশ্রুতি যে আমরা তোমাদের বাংলাদেশকে, তোমাদের রক্তের বিনিময়ে প্রাপ্ত এই বাংলাদেশকে আমরা ফেসিবাদের আর তরাল গ্রাসে সেখানে যাতে নিপতিত হয় সেটা আমরা হতে দেবো না ইনশাআল্লাহ। আমি সেই প্রত্যাশা ব্যক্ত করে সুশীল কুরআনকে মোবারকবাদ জানিয়ে দিনাজপুর টিভি, মানুষের জীবনের কথা বলে।